ভারতের নিজস্ব যুদ্ধবিমান তেজস 4 দশকের দীর্ঘ উন্নয়ন যাত্রার পর আন্তর্জাতিক বাজারে যুদ্ধবিমানটির জায়গা করে নিতে ভারতের প্রচেষ্টার শেষ নেই। সর্বশেষ দুবাই এয়ার শোতে অংশ নেয় তেজস। আশা ছিল বৈশ্বিক ক্রেতাদের সামনে যুদ্ধবিমানটির সক্ষমতা তুলে ধরা, কারণ প্যারিস এবং ব্রিটেনের ফান্ড বোরোর পরেই দুবাই বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান প্রদর্শনীর আয়োজক। কিন্তু ভারতের সেই উচ্চাকাঙ্ক্ষায় গুড়ে বালি। দুবাই এয়ার শোতে বিধ্বস্ত হয় তেজস। বৈশ্বিক নেতাদের সামনে একটি যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়া ভারতীয় রপ্তানি সম্ভাবনার উপর নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব ফেলবে, যার মধ্য দিয়ে ভারত প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম জাতীয় সাফল্যগাথা গর্বকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এই ঘটনাটি এমন সময় ঘটল যখন দুবাই এয়ার শোতে উপস্থিত ছিল ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। শুক্রবারের এই দুর্ঘটনায় উইং কমান্ডার নমাংস সিয়াল নিহত হওয়ায় দেশ জুড়ে শোকও নেমে এসেছে। মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের নির্বাহী পরিচালক ডগলাস এ বার্কি বলেন, এই দৃশ্যপটটি সত্যি নৃশংস। এ ধরনের এয়ার শোতে দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে, সেখানে একটি দুর্ঘটনা সম্পূর্ণ ভিন্ন বার্তা দেয়। এটি নারকীয় ব্যর্থতা। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL এর এক সাবেক কর্মকর্তা জানান, এই দুর্ঘটনা আপাতত রপ্তানি সম্ভাবনাকে বাতিল করে দিল। মালয়েশিয়া, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বাজার HAL এর অন্যতম লক্ষ্য ছিল। এরই অংশ হিসেবে 2023 সালে মালয়েশিয়ায় একটি অফিসও খুলেছিল ভারতীয় প্রতিষ্ঠানটি। ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা অনুমোদিত 42 থেকে নেমে এসেছে 29-এ। পুরনো মিগ 29, জাগুয়ার এবং মিরাজ সিরিজ শিগগিরই অবসরে যাবে। ফলে তেজসের উৎপাদন বিলম্ব ভারতীয় সামরিক সক্ষমতায় বাস্তব চাপ তৈরি করছে। ভারতীয় বিমান বাহিনীর একজন IAF কর্মকর্তা বলেন, তেজসই ছিল সেই শূন্যতা পূরণের প্রধান ভরসা, কিন্তু উৎপাদন সমস্যা পরিস্থিতিকে কঠিন করেছে। এই অবস্থায় ভারত বাধ্য হয়ে তাৎক্ষণিক প্রয়োজনে রাফায়েল সহ অন্যান্য যুদ্ধ বিমান কেনার বিষয়ে বিবেচনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের F-35 ও রাশিয়ার Su-57 কেনার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। দুবাই এয়ার শোতে ভারতের পাশাপাশি পাকিস্তানও তাদের যুদ্ধ বিমান সামনে আনে। পাক বিমান বাহিনী একাধিকবার তাদের যুদ্ধ বিমান নিয়ে প্রদর্শনীতে অংশও নেয়। পাকিস্তান তাদের চীনের সঙ্গে নির্মিত JF-17 ব্লক 3 যুদ্ধ বিমানের সম্ভাব্য রপ্তানি চুক্তির ঘোষণা করেছে। এই মডেলকে ব্যাটল টেস্টেড বলেও প্রচার করা হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।